আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে এই ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড ও ফেসবুক আইডি রেস্ট্রিক্টেড একটি কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন কেন হচ্ছে? কেন ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কিংবা আইডি রেস্ট্রিক্টেড হচ্ছে? আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে আমি সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। কি কারণে ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এবং রেস্ট্রিক্টেড হয়ে গেলে আপনি কি করবেন? সেই সমস্ত বিষয়গুলোই মূলত আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সো আসুন জেনে নেই এরকম কেন হচ্ছে এবং হলে আমরা কি করব। এক নম্বরে আমি যেই বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে বারবার অ্যাড রিজেক্ট হয়ে যাওয়া। একটা পেজ থেকে যদি বারবার অ্যাড রিজেক্ট হয়ে যায় তাহলে সেই ফেসবুক পেজ কিন্তু আর অ্যাড দিতে দেয় না, অর্থাৎ ওই পেজকে তখন অ্যাড রেস্ট্রিক্টেড করে দেয়। এটা আমার ব্যক্তিগত কাজের মাধ্যমে আমি পেয়েছি। অ্যাড রিজেক্ট হলে সেটার কারণ ভালো করে আপনাকে চেক করতে হবে এবং সেই অনুযায়ী আপনার অ্যাড এডিট করে আবার অ্যাড রান করতে হবে কিংবা বুস্ট করতে হবে। যদি বুস্টটি এডিট করা সম্ভব না হয় তাহলে ম্যানেজার অ্যাড থেকে আগের অ্যাডটি ডিলিট করে ফেলবেন এবং একই ধরনের বুস্ট আপনি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবেন না। যেহেতু এই অ্যাডটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে কিংবা ডিসেবল হয়ে গেছে, সো এমন কোনো অ্যাড পুনরায় দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে আপনার পেজটা রিজেক্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা প্রধান কারণ। আমরা অ্যাড রিজেক্ট হয়ে যাওয়ার পরেও সেই অ্যাড বারবার ব্যবহার করি। দ্যাটস ওয়াই আমাদের পেজ অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়। ২ নম্বরে যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পেমেন্ট ডিউ রাখা। অনেক সময় যেটা হতো যে ফেসবুকে বুস্ট দেওয়ার পর আমরা পেমেন্টটা অনেক সময় ডিউ রাখি। সো এই ডিউ পেমেন্ট না করে পুনরায় অন্য অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আপনি ওই পেজে আবার অ্যাড রান করবেন বা বুস্ট করবেন এবং এই একই কাজ যখন আপনি বারবার করবেন, সো এমতো অবস্থায় ফেসবুক পেজ কিন্তু সেটা বুঝতে পারবে বা ফেসবুকের সিস্টেম কিন্তু সেটা ধরতে পারবে। সো বারবার পেমেন্ট ডিউ রেখে অন্য অন্য মানে অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করে আপনি যখন পেজে অ্যাডভার্টাইজিং করবেন বা অ্যাড রান করবেন তখন আপনার সেই পেজ কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা আপনার সেই অ্যাড অ্যাকাউন্টগুলোও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন ফেসবুকের পেমেন্ট যেন কখনোই ডিউ না থাকে এবং এই ডিউ রেখে অন্যান্য অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাড রান করার যেই হ্যাবিট বা যেই বিষয়টা আমরা সাধারণত অনেকেই করে থাকি, সো এই জিনিসটা করা একদমই উচিত নয়। ৩ নম্বর যেই বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হয়ে যাওয়া। সো অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হয়ে যাওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে পেজে যদি আপনি অ্যাড বুট মানে অ্যাডটা বুস্ট করতে যান বা অ্যাড রান করতে যান এবং সেই অ্যাড রান করার সময় আপনার অ্যাড অ্যাকাউন্টটা যদি বারবার ফ্ল্যাগ হয়ে যায় বা বারবার যদি আপনার অ্যাড অ্যাকাউন্টটা রিজেক্ট হয়ে যায়, তারপরেও যদি আপনি ওই পেজে আবার অ্যাড রান করার চেষ্টা করেন বা হচ্ছে আপনি আবার যদি বারবার একই জিনিস বারবার ট্রাই করতে থাকেন, তো তখন কিন্তু আপনার অ্যাডটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর পরবর্তীতে আপনার পেজটাও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সো একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে বা একটা অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হয়ে গেলে পরবর্তীতে সেই অ্যাকাউন্ট দিয়ে বারবার অ্যাড রান করার ট্রাইটা করা যাবে না। এটা করলে আমাদের অ্যাড অ্যাকাউন্টের যেমন ক্ষতি হবে ঠিক তেমনি আমাদের পেজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ৪ নাম্বার আমরা যে ভুলটা করে থাকি বা যে কারণে আমাদের পেজটা রেস্ট্রিক্টেড হয় সেটা হচ্ছে আমাদের ফেক আইডির অ্যাডমিন। এই পেজের মধ্যে আমরা যদি একাধিক এরকম ফেক আইডির অ্যাডমিন থাকে এবং ভেরিফাই করার সময় ফেসবুক যদি সেটা বুঝতে পারে বা ধরতে পারে তখন কিন্তু ফেসবুক ওই পেজকে রেস্ট্রিক্টেড করে দেয় বা ওই পেজের অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। সো আপনি চেষ্টা করবেন যেই আইডি থেকে আপনি পেজের
অ্যাড রান করবেন সেই আইডিটা যেন রিয়াল হয়, যে আইডি, যেই অ্যাডমিন বা যেই পেজের অ্যাডমিনটা যেন রিয়াল থাকে। সো পেজের অ্যাডমিন যদি রিয়াল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ভেরিফাই করার পর সেটা ধরতে পারলে আপনার পেজ কিংবা আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। 5 নম্বরে আমরা সবচেয়ে যেই জিনিসটা করি সেটা হচ্ছে কপি কন্টেন্ট। দেখা যায় অনেক সময় আমরা জেনেই হোক বা না জেনেই হোক অনলাইন থেকে ইমেজ, ভিডিও এসব ডাউনলোড করে কোনো রকম অনুমতি ছাড়াই আমরা আমাদের পেজে ব্যবহার করে থাকি। সো অন্যজনের কপিরাইট করা কন্টেন্ট অনুমতি ছাড়া যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পেজ কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এবং অনেক সময় আমরা যেটা করি যে এই ধরনের কন্টেন্টগুলো দিয়ে আমরা অ্যাড রান করে ফেলি বা বুস্ট করে ফেলি। তো এই ধরনের কন্টেন্ট ব্যবহার করার জন্য কিন্তু কপিরাইট হোল্ডার হতে হবে, অর্থাৎ আপনার যাদের মেইন কন্টেন্ট তারা যদি আপনার ফেসবুকের কাছে রিপোর্ট দেয় এবং ফেসবুক সেটা তদন্ত করার পর যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার পেজের উপর রেস্ট্রিকশন চলে আসবে। সো এমন কোনো ধরনের ইমেজ, ভিডিও বা হচ্ছে টেক্সট ইউজ করা যাবে না যেগুলো অন্যের তৈরি করা বা যাদের অন্যের কপিরাইট হোল্ডার যারা থাকবে। সো আপনাকে ইউনিক কিছু তৈরি করতে হবে। অনলাইনে কখনোই কপি জিনিস ব্যবহার করাটা একদমই উচিত নয়। সো এই কপিরাইট কন্টেন্টের কারণে ম্যাক্সিমাম পেজ আমার মনে হয় যে সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো এই জায়গাটা আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। 6 নম্বরে যেটা হয় যে ফেক ডলার বা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কুপন ইউজ করে থাকি। ম্যাক্সিমাম দেখা যায় যে বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে যারা এই ধরনের ফেক ডলার বা কুপন ইউজ করে। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে অনেকেই খুব কম দামে বা 100 টাকা বা 100 টাকার নিচে বুস্ট করে দেয়, যার 99%ই হচ্ছে আপনার ফেক ডলার বা হচ্ছে রিসল্ট বা যেটাকে আমরা কুপন বলে থাকি। এখন সমস্যা হচ্ছে এই যে 99% যারা এই মিসব্যবহারটা করে ফেসবুককে ফাঁকি দেয়, সো ফেসবুক যখন বুঝতে পারে তখন সেই সময় কিন্তু আপনার পেজটা যদি এরকম কাউকে দিয়ে আপনি অ্যাড রান করেন যারা এই ধরনের ফেক ডলার ইউজ করে, এতে করে কিন্তু তখন ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্ট বলেন, আপনার পেজ বলেন, এগুলোকে রেস্ট্রিক্টেড করে দেয়। তো এজন্য আপনি যখন কাউকে দিয়ে আপনার পেজের বুস্ট করাবেন বা অ্যাড রান করাবেন তখন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে সে অ্যাকচুয়ালি রিয়েল ডলার ব্যবহার করবে কিনা বা ব্যবহার করে কিনা। কারণ অনেকেই রিয়েল ডলারের কথা বলে তারা কিন্তু এই ধরনের কুপন বা ত্রিসল্ট বা ফেক ডলার ইউজ করে অ্যাড রান করে। সো বাংলাদেশে এরকম প্রতারণা বা এরকম ছোটোখাটো হচ্ছে অনেক এজেন্সি আছে যারা মূলত এই ধরনের কাজগুলো করে। সো আপনি অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে সেই ধরনের এজেন্সি থেকে অ্যাড রান করার চেষ্টা করবে। 7 নম্বরে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে পেজের পলিসিজনিত সমস্যা। ফেসবুকের অ্যাড পলিসিগুলো অ্যাকচুয়ালি আমাদের ভালো করে জানতে হবে। কি পোস্ট দেওয়া যাবে, কোন পোস্টটা দেওয়া যাবে না। সো এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। আমরা যারা ফেসবুক পেজ চালাই কিংবা আমরা যারা অনলাইনে বিজনেস করি, সো দেখা যায় যে অনেক সময় আমরা এই ফেসবুকের যেই বিজনেস পলিসি রয়েছে বা ফেসবুকের যেই অ্যাড পলিসি রয়েছে এই বিষয়গুলো আমরা ভালো করে রিসার্চ করি না, ভালো করে আমরা জানি না। সো আপনি এই ধরনের পলিসি না জেনে যখন পেজে অ্যাড রান করতে যাবেন কিংবা আপনি যখন পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করবেন, সো সেটা যদি পেজের পলিসির বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ কিংবা আপনার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক অফ করে দিতে পারে। সো এইটা একটা মূল কারণ যে কারণে বেসিক্যালি ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়। কারণ হচ্ছে আমরা ফেসবুক যেই পলিসি রয়েছে, সো সেই ফেসবুকের পলিসিটা আমরা যখন নিয়ম ভঙ্গ করে ফেলি বা হচ্ছে সেই ফেসবুকের পলিসি না জেনে আমরা যখন কোনো ধরনের পেজে কোনো কিছু আপলোড করি বা অ্যাড রান করি সেক্ষেত্রে আমাদের পেজ বা অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। 8 নম্বরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বারবার অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করে বুস্ট করা বা অ্যাড রান করা। সো অনেকেই আমি দেখেছি যারা আজকে এখানে থেকে অ্যাড রান করে, কালকে আরেক জায়গা থেকে অ্যাড রান করে, আর একদিন আরেকটা অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে। সো এই সমস্যা অনেকের মধ্যেই রয়েছে। তারা মনে করে যে হয়তো এই এজেন্সি থেকে রেজাল্ট কম পাচ্ছি, সো আমি ওই এজেন্সি থেকে অ্যাড রান করি, বা আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে রেজাল্ট ভালো পাচ্ছি না, আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করি।
সো এই যে এক সময় একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার পেজের সাথে আপনি কানেক্ট করছেন, সেটা ব্যবহার করছেন। সো এই ভুলটা করার কারণে ফেসবুক মনে করে যে আপনি আনইউজুয়াল কিছু অ্যাক্টিভিটি করতেছেন, যেইটা আমাদের ফেসবুকের অ্যাডের যেই পলিসি সেটার বাহিরে। সো যখন ফেসবুক দেখে যে আপনি একটা ফেসবুক পেজে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এক সময় একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি বারবার চেঞ্জ করছেন, তো তখন ফেসবুক কিন্তু আপনাকে সন্দেহ করবে। আর সেই সন্দেহের জায়গা থেকেই ফেসবুক আপনার পেজটা রেস্ট্রিক্টেড করে দেবে। তো এই কাজটা অবশ্যই করা উচিত না। একটা অ্যাড অ্যাকাউন্ট একটা পেজে কানেক্ট থাকা উচিত, এটা হচ্ছে সবচেয়ে বেটার। বাট ঘন ঘন কোনো কিছু চেঞ্জ করাটা ঠিক না। আচ্ছা, ৯ নম্বরে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমব্রেলা করে বুস্ট করা। আমব্রেলা করে বুস্ট করা দ্যাটস মিন ফেসবুক কিন্তু এখন এটা খুব ভালো করেই চেক করছে। কারণ অনেক সময় যেটা হয় যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেক পেজে আমরা অ্যাড রান করে থাকি। এই জিনিসটাকে কিন্তু মূলত বলা হয় ফেসবুকের ভাষায় আমব্রেলা করে বুস্ট রান করা। সো আপনি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেক পেজ চালাবেন বা অনেক পেজের অ্যাড রান করবেন, তখন কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট বা আপনার অ্যাডটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে। ফেসবুকের রুলস অনুযায়ী কিন্তু নিয়ম হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে একটা পেজ কানেক্ট থাকবে। এটা কিন্তু মেইন মানে রুলস, একটা পেজের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা, এটা হচ্ছে আদর্শ। বাট এই জায়গা থেকে আমরা যেটা করি, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা 10টা 15টা পেজ কানেক্ট করে আমরা অ্যাড রান করি। তো এইটা যখন ফেসবুক বুঝতে পারে, ধরতে পারে, তখন কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট বা আপনার অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এবং এই সমস্যা কিন্তু আমি নিজেও পড়েছিলাম। দ্যাটস ওয়াই কিন্তু আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা চেষ্টা করবেন একটা পেজের সাথে একটা বা দুইটা একটা অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে একটা বা দুইটা পেজ কানেক্ট রাখা। এর বেশি আসলে আমার মনে হয় রাখা উচিত না। কারণ যেদিন ফেসবুক বুঝতে পারবে বা ধরতে পারবে, সেই দিন কিন্তু আপনার পেজ ডিজেবল হয়ে যেতে পারে বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। ফাইনালি 10 নম্বরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফেসবুকের বাগজনিত সমস্যা। অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমার তো এই ধরনের কোনো সমস্যাই হয়নি, তারপরেও কেন আমার ফেসবুক পেজটা বা আমার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেল। অ্যাকচুয়ালি যেটা হয় যে ফেসবুক সেটা নিজেও স্বীকার করেছে যে ফেসবুকের ম্যাক্সিমাম কিছু ইন্টারনাল বিষয় রয়েছে যেগুলো তাদের সফটওয়্যার দেখাশোনা করে। সো অনেক সময় তাদের সফটওয়্যার জনিত সমস্যার কারণে অনেক পেজ আছে যে পেজে কোনো ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও সেই পেজগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় বা সেই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো এখানে আপনার দোষ না, এটা হচ্ছে ফেসবুকের একটা বাগজনিত সমস্যা, ফেসবুকের সফটওয়্যার জনিত সমস্যা। তাদের এই ধরনের কোনো একটা প্রবলেমের কারণে আপনার পেজে কোনো রকম ভায়োলেশন না থাকা সত্ত্বেও আপনার পেজটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সো এখানে আসলে আমাদের করার কিছু থাকে না। তবে হ্যাঁ, যখন এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম, যখন এই ধরনের কোনো একটা সমস্যা হবে বা আপনার অ্যাড অ্যাকাউন্ট বা আপনার যদি পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আপনার করণীয় কি বা আপনি তখন কি করবেন? তখন আপনার করণীয় হচ্ছে আপনি যেটা করবেন যে আহ, আগে ফেসবুক পেজের সকল ইনফোগুলো আপনি চেক করবেন, নোটিফিকেশনগুলো ভালো করে চেক করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা বা আপনার যে নোটিফিকেশনটা এসেছে সেখানে আসলে মূলত কি বলা হয়েছে বা আপনার সমস্যাটা আসলে কি। আপনার ফেসবুক পেজে আপনি ভালো করে চেক করবেন যে কি সমস্যার কারণে আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। আর এর জন্য আমি বলবো যে আপনি পেজে এমন কিছু রাখবেন না বা এমন কিছু করবেন না যাতে আপনার ফেসবুকে এই ধরনের কোনো সমস্যা হয় বা অ্যাড অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়। এখন যদি কোনো একটা কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার আইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই করে ফেলবেন। দেখবেন যে ফেসবুকে কিন্তু সেটিংসে একটা ভেরিফাই করার অপশন রয়েছে। সো আপনি আপনার আইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা আপনি ভেরিফাই করে ফেলবেন। এরপরে আপনি ফেসবুককে আপিল করবেন রিভিউ দেওয়ার জন্য যে আপনার আইডিটা অথেন্টিক বা আপনার আইডিটা হচ্ছে রিয়াল আইডি। সো আপনি রিয়ালভাবেই পেজটা চালাচ্ছেন। সো ফেসবুক সেটা রিভিউ করে চেক করার পর্বে তদন্ত করবে, ভালো করে চেক করবে। দেন সে যদি মনে করে যে হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে, তাহলে সেটা সে হচ্ছে রিফান্ড করে দিবে। আর যদি মনে করে যে না আপনার পেজের মধ্যে কোনো প্রবলেম আছে বা ঝামেলা আছে বা আপনার আইডিটা হচ্ছে রিয়েল না, তাহলে কিন্তু সেই পেজটা আর কখনোই আপনি ফেরত পাবেন না। আর এর জন্যই আমরা সবসময় বলি যে আপনি একটি রিয়েল
আইডি থেকে পেজ ক্রিয়েট করেন এবং সেই পেজ থেকে আপনি অ্যাড রান করেন। আপনার আইডির সাথে যেন আপনার ভোটার আইডি কার্ডের নামের মিল থাকে, আপনার সব ডিটেলস যেন মিল থাকে, সেইভাবেই আপনাকে প্রফেশনালভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে। যেমন তেমনভাবে পেজ ক্রিয়েট করা যাবে না, যেমন তেমন কোনো আইডি থেকেও পেজ ক্রিয়েট করা যাবে না। অবশ্যই রিয়াল আইডি থেকে আপনার পেজটা তৈরি করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি বলবো যে আপনারা এই যে সমস্যাগুলোর কথা বললাম, যেই কারণগুলোর কথা বললাম, যেই কারণে ফেসবুক পেজ মূলত রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনারা এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন এবং যদি ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা আইডি দিয়ে ভেরিফাই করে ফেসবুকের কাছে রিভিউ দেওয়ার জন্য আপিল করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।